গাজীপুরের টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে ভারতের মাওলানা সাতপন্থী অনুসারী ও মাওলানা জুবের অনুসারীদের মধ্যে ঝামেলা হয়। সাত অনুসারীরা 5 দিনের জুল ইজতেমা আয়োজন করায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাওলানা জুবের অনুসারীরা। বৃহস্পতিবার সকাল 10টায় সাত অনুসারীরা ইজতেমার ময়দানে প্রবেশ করতে গেলে জুবের অনুসারীরা বাধা দেয়। পরবর্তীতে সাত অনুসারীরা টঙ্গী পূর্ব থানার পুলিশের শরণাপন্ন হন। পুলিশের সহায়তায় তারা ইজতেমা মাঠের দিকে অগ্রসর হয়। এ সময় জুবের অনুসারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাত অনুসারীদের মাইক্রোবাসে ভাঙচুর করে। ওই হামলায় সাত অনুসারীদের 2 জন আহত হয়। বেলা 11টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা এবং সাত অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় সাতপন্থীদের আয়োজক কমিটির কমপক্ষে 5 জন আহত হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ বিভাগের মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, 2018 সালে সাতপন্থীদের হামলার বিচারের দাবি জানিয়ে জুবের অনুসারীরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা সাত অনুসারীদের একটি প্রাইভেট কারে হামলা করে। সাতপন্থীরা জানান, মনুগেট এলাকায় আমাদের গাড়ি পৌঁছানো মাত্রই লাঠিসোঁটা নিয়ে জুবের অনুসারীরা আমাদের উপর হামলা করে এবং সেই সাথে আমাদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার শিকার হন বশির ও আতাউর নামে 2 ব্যক্তি। এদিকে জুবাইরপন্থী ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাহফুজ হানান বলেছেন, সাতপন্থীরা ইজতেমা ময়দানের বিদেশি আশ্রয়স্থানে প্রবেশ করার চেষ্টা করেন। এমনিতে তাদেরকে জোর ইজতেমা আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি। তারা অবৈধভাবে কমিটি গঠন করে ইজতেমা আয়োজন করে, যে কারণে তাদের মাঠে প্রবেশে বাধা দেয়।